হ্যালো বন্ধুরা, বিডি অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারি। অনেক সময় যেটা হয় যে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটি 2023 সালে এসে যখন ক্রিয়েট করি এবং স্কিল টেস্ট দিতে যেয়ে সেটাতে ফেল করি, তখন আমাদের যে গিগগুলো থাকে সেটা ড্রাফটে শো করে, অথবা যেটা হয় যে আমাদের অ্যাকাউন্টটিতে আমরা কোনো গিগ আপলোড করতে পারি না 92 দিন পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং তার আগে আমাদের এই অ্যাকাউন্টটিকে ডিলিট করার প্রয়োজন পড়ে, বা অন্যান্য যে কোনো কারণ হতে পারে আমাদের প্রোফাইলটিকে ডিলিট করতে হতে পারে। তো আমরা যেভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টটিকে ডিলিট করব সেই প্রসেসটা আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা যেটা আছে, আমাদের এখান থেকে আমাদের এই প্রোফাইলের নিচে এসে দেখবেন এখানে সেটিং অপশন আছে, আমরা এখানে চলে যাব এবং সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে আছি অ্যাকাউন্টে। তো এখান থেকে আমরা নিচে দেখতে পাবো যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, বা এখানে যেটা আছে এই যে আই এম লিভিং বিকজ, এখানে একটা রিজন চুজ করে দিবেন কী কারণে যেতে চাচ্ছেন। তো আমি দিচ্ছি যে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। এখানে তারা বলবে যে আপনি তাদেরকে আরও কিছু বিস্তারিত জানান কেন যেতে চাচ্ছেন, বা এক্সেপ্ট এক্সেপ্টটা। আপনি যদি এটা না দিতে চান, কারণ এটা অপশনাল, তো আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে দিবেন। অ্যান্ড দেন আপনার ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজ, আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি নতুন করে একটি ইমেল ক্রিয়েট করবেন এবং যে নাম্বার এখানে ইউজ করেছেন সেটা এখানে দ্বিতীয়বার ইউজ করবেন না। তো এইভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিলিট করে এবং পুনরায় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অন্যথায় যেটা হতে পারে যে আপনার এই একই আইপিতে যদি দুইটা অ্যাকাউন্ট ডিটেক্ট হয়, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা আপনি হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেনই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।